টোটো চালক হোক কিংবা বাইক চালক, অনেকেই এখনও ট্রাফিক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রঙের অর্থ ও রাস্তার সংকেত, সঠিকভাবে ইউটার্ন নেওয়ার নিয়ম কিংবা নিরাপদে যান চলাচলের নানা বিষয় সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে সচেতনতামূলক উদ্যোগ নিল মালদা জেলার ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকালেই মালদা শহরের পোস্ট অফিস মোড়ে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে ট্রাফিক পুলিশ গাড়ি চালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝান, পাশাপাশি সিগন্যাল অমান্য না করা, হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে লিফলেট বিতরণ করা হয়। পুলিশ আধিকারিকরা জানান, শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার মাধ্যমেই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। ভবিষ্যতেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তাহলে আপনাকে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। ওদিক থেকে যদি কোনো গাড়ি আসে ওই গাড়িকে আসতে দিতে হবে। গাড়িটা চলে আসতে গেলে তারপরে আপনারা যাবেন। তাহলে ন্যারো ব্রিজ, বুঝতে পারলেন? হ্যাঁ, এইটা হলো রোড ন্যারো ব্রিজ। এই রোড ন্যারো ব্রিজটা কোথায় পাবেন? এটা মধুঘাটের ব্রিজটা দেখেছেন তো? ন্যাশনাল হাইটা কত চওড়া, মধুঘাটের ব্রিজটা পাতলা, ঠিক না? মানে রোড আছে, রোডের সাইজে ব্রিজটা নেই, কিন্তু ব্রিজটা ছোট পাতলা, মানে চওড়াতে কম। বুঝতে পারলেন তো? এই চিহ্ন দেখলে বুঝবেন। কোথায় গেল? আর এটা হচ্ছে স্কুল এড। স্কুলের এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন যে স্কুল এরিয়া, বাচ্চা টাচ্চা স্টুডেন্ট পারাপার হবে, যাতায়াত করবে, ঠিক না? মাস্টারমশাইরা যাবে। এই এরিয়া, এই চিহ্নটা দেখতে গেলে মনে করবেন যে স্কুল আছে, আমি ধীর গতিতে যাই। কারণ বাচ্চারা তো অত পরিপুষ্ট না যে কোন দিক থেকে কোন গাড়ি আসছে, ওই জন্য আপনাদেরকেই বুঝতে হবে যে আমি স্লো যেন যাই। তারপরে এটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এই চিহ্নটা, যে আমি 30 কিলোমিটারের স্পিডের বেশি যেতে পারবো না, মানে বেশি স্পিড করতে পারবো না গাড়ি। এই চিহ্নটা থাকলে বুঝতে হবে যে 30 কিলোমিটারই চলাতে হবে আমাকে স্পিডে।